পুরা কপাল আমার। যবে থেকে বাড়িতে বের হয়ে এসেছি সব কাজ আমাকে একাই করতে হবে। বাকিদের দেখো পায়ের উপর পা তুলে সব বসে আছে। এই ছোটা ছোটা, বলি ব্যাপার কেন কি? হ্যাঁ, তাই কি আমার একার নাকি রে যে হামলে পরে সব কাজ আমায় একা করতে হবে? ও বাদি বাদি, বাবা মরে গেলাম গো, মরে গেলাম, বাবা রে মরে গেলাম। ডাক্তার বুঝি বলছি যে বাতের ব্যথা খুব বেড়েছে গো বাদি, যন্ত্রণা একেবারে মরে যাচ্ছি। ও মা গো, বাতের ব্যথা? বলি এখন অমাবস্যা পূর্ণিমা কোনোটাই তো নাই, বাতের ব্যথা হচ্ছে কি করে? হয়েছে কি, ওরে বাবা রে, ও দি ঈদে অমাবস্যা পূর্ণিমা না হলে কি হবে, ওই সারা বছর না আমার মনে যেন কেমন একটা পূর্ণিমে পূর্ণিমে ভাব, বুঝেছো? তাই তো বাতের ব্যথা কমতেই চায়নি। পুরো কপাল আমার, এখন একেবারে তো মনের পূর্ণিমাতেও ব্যথা হচ্ছে। বলি মেজো বউকে ঠিক সময় মতো ভাতটা গিলতে না দিলে কি হবে আন্দাজ করতে পারছিস? হ্যাঁ, যা ওই যে চাল রাখা আছে, ভালো করে বেঁচে ধুয়ে দে যা। ওরে বাবা রে, বাতের যন্ত্রণা একেবারে শেষ হয়ে যাচ্ছি, এখন এই চাল ধুতে হবে আমাকে। আমাদি কইছিলাম একটা দিন মেজ দিকে যদি খুব খিদে পায় তবে ওই ভাত না খেয়ে ছাতুকে থাকতে পারে না। মরণ দশা, বলি মাথাটাই কি আছে, একেবারে গেছে। এই ভাতের সময় মেজোকে ছাতু গিলতে দিলে আমাদের তারপরে ছাতু গুঁড়ো করে রেখে দেবে। ওরে বাবা রে, এ ঠিক বলেছো, না না করছি ও মা গো। বড় মা, বড় মা, আপনি হেসেলে থাকবেন? রান্না হয়ে গেছে? কি বললে মিনি? আরেকবার বলো। বললাম রান্না কি হয়ে গেছে বড় মা? একদম সুদূর মতো। না না ছোট মা, বড় মা, আপনারা অবাক হচ্ছেন তো? ওকে বুঝে আপনারা শুধু ভাবছেন। না না, ও শুধু কেন হবে, ও তো মিনি। আসলে কি জানেন তো, আমার বিয়ের পর না আপনাদের সঙ্গে ওর সম্পর্কটা আরো বেশি আপন হয়ে গেছে, তাই ও এরকম ভাবে কথা বলল। এত মিল শুধুর সাথে? আচ্ছা ঠিক আছে, শুনুন, আজকে আপনারা সবাই মিলে খেতে বসবেন। আমি আর চিনি দিদি মিলে আপনাদেরকে খেতে দেব। আর হ্যাঁ, মম পাপাও আপনাদের সাথে বসবে, কেমন? ছোট এমনি বলে কি রে এখন শুধু? মিনি, এখানে আর একটা বেফাস কথা না, বুঝেছিস? এবার নিজেকে একটু সামলা। দেখ মিনি, আমি জানি তুই যখন শুধুর মতো বিহেভ করিস তখন তুই নিজের মধ্যে থাকিস না, কিন্তু মিনি এতে কিন্তু আমরা আমাদের টার্গেট থেকে সরে যেতে পারি। হ্যাঁ দিদি, আমি
সবটা বুঝতে পারছি, কিন্তু কেমন যেন মনে হচ্ছে যে সময় সময় আমার মাথার মধ্যে কিছুই থাকছে না, আর সেটা নিজের মধ্যে থেকেই হচ্ছে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না দিদি। কত বেলা হয়ে গেল। হ্যাঁ? ও ও মারে, এই যে বলি কত বেলা হয়ে গেল, খেয়াল আছে? সূর্য ঢলে গেলে কি খেতে বসবো? সব রেডি হয়ে গেছে মেজমা। মেজমা, আপনি বসে পড়ুন। আপনারা সবাই কোথায়? খেতে আসুন। দাদু, তুমি সাবধানে এসো। দিদি, তুই এক কাজ কর, তুই মাছটা নিয়ে আয়। কি বুঝছো গণেশ দাদা? দাদু, এটা তো সেই 15 বছর আগের ডাক। আমি আসন পেতে দিচ্ছি, কেমন? আপনি সবাই খেতে আসুন তো দেখি। দাদু, এই তো সেই সদুর গলা। কি হলো দাদু? দাদু, তোমার খাওয়া হয়েছে? এসো, খেতে বসো। দাদু, দাঁড়িয়ে আছো কেন? এসো। দাদু, তুমি তো মাটিতে বসতে পারবে না, তাই তুমি এক কাজ করো, ওখানে গিয়ে বসো। বাদ বাকিরা মাটিতে বসে খাবেন। আজকের আমরা সবাই একসঙ্গে খাবো। কি হলো দাদু? যাও। এসো এসো এসো, বলছিলে না তোমার খিদে পেয়েছে? এসো এসো এসো। এ তো দারুণ আয়োজন রে মিনি, জমে গেছে একেবারে। বলছি বেবি, আমরা কোথায় সিট করব? মম, তোমাকে মাটিতেই বসে খেতে হবে। পাপা, বসে পড়ো। হ্যাঁ, এই এসো বসি। হ্যাঁ, এসো। বলছি বাবা এখানে খাবে নাকি? হ্যাঁ, বাবাকে এখানে ডাকলে কেন? না মানে আমি বলছিলাম যে বাবা তো রোজ ঘরেই খান, পায়ে ব্যথা। তাতে কি মেজমা, বয়স্ক মানুষ একা একা খেতে কি ভালো লাগে? বরং সবার সঙ্গে বসে গল্প করতে করতে খেলে তার মন ভালো থাকবে। মেজ বউ আমাকে আলাদা করে দিয়েছিল। ইচ্ছে হলে খেতে দিত, নাহলে দিত না। আর আজ আজ সবার মাঝে আমাকে নিয়ে এলো মিনি দিদি। সবই তো বুঝলাম, কিন্তু আমি কোথায় বসবো? মাটিতে? বাবা শঙ্কর, না না মেজমা, আমি তোমার জন্য একটা... নো ডক্টর, বাড়িতে সবাই সমান। দাদু ওল্ড বলে দাদু চেয়ারে বসেছে। যদি মেজমার জন্য চেয়ার আনতে হয়, তাহলে সবার জন্য চেয়ার আনতে হবে। বাড়িতে হেড কাউন্ট করে চেয়ার নিয়ে আসতে হবে, তাই তো? দিদি, দাদুর খাবারটা দে।
পিসি গো, এ কি হলো গো? এ তো একেবারে সাংঘাতিক মেয়ে। মারে একেবারেই সুবিধে নয়, সব কিছু কিরকম কুচ্চা করে ফেলছে। তবে আর বলছি কি, এক্সকিউজ মি বেবি, বলছি আমি কি একটা স্পুন পেতে পারি? নাহলে হাত দিয়ে মিডল ক্লাস। মম, আজকে মাথা চচ্চড়ি হয়েছে, তুমি স্পুন দিয়ে খেতে পারবে তো? ফিশের ফিশের মাথা। মাথা চচ্চড়ি। দাদু, তোমার সবার সঙ্গে খেতে ভালো লাগছে তো? খুব খুব ভালো লাগছে দিদি। কত পদ হয়েছে, রোজ কি এত রকম রান্না হয় নাকি? এই মরেছে। শঙ্কর আবার আমায় কিছু জিজ্ঞেস করবে না তো? আমি তো শঙ্করকে জানিয়েই বাবার পায়ে ব্যথার অজুহাতে বাবাকে আলাদা করে খেতে দিতুম। বাবা তো জানতো না যে কি কি রান্না হতো। ও আরে, আজকে তো খাও দাদু, রোজের হিসেব পরে হবে। মেজমা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? খেতে বসুন। ওরা সবাই খেয়ে নিক, তারপর আমি খাবো। এই যে ছোট, খুব যে আজকাল মিনি 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 করছিস, তার কারবার জানিস? রাখো দেখিনি কারবার। মাগো, আমি মরছি বাতের ব্যথা জ্বালায়। মরবি মরবি একদিন ওই বাতের ব্যথা নিয়ে, খালি বাতের ব্যথা বাতের ব্যথা। শোন, তোর ছেলে, তার খবর রাখিস? আর ছেলে, আমার বাবু সোনা, সে কি আর আমার আছে গো? ওই দেখো, বোকা বোকা কথা বলিস না ছোট, বোকা বোকা কথা বলিস না তো। শোন, ওই মিনি তো তোর ছেলেকে একেবারে করে আঙুলে নাচাচ্ছে। এই তো আজ সকালবেলা একজন ডাক্তার মানুষকে কি খেতে দিয়েছে জানিস? গুড় আর মুড়ি। হ্যাঁ, এই খবর তুই রাখিস নি তো? হ্যাঁ ছোট, এখনো বলছি, ছেলেকে সাবধান কর আর ওই মিনিকে আটকা। ও মারে, আমার জন্য আজকাল তোমার এত চিন্তা, এত ভাবনা? মেজদি গো, কি ব্যাপার কানা বলো দেখিনি? আমার ছেলেটাকে তো খুব নাচ করতে শিখিয়েছো, ইচ্ছে মতো তুমি আমার ছেলেকে নাচাও। আর তোমার ভাইজি, সে হয়েছে আর একজন, সেও তো ইচ্ছে মতো আমার ছেলেটাকে খুব নাচ করায়। আর শোনো, তোমার ভাইজি আমার ছেলের জন্য কিছু করে? কিচ্ছু করে না। সে সারাক্ষণ শুধু নিজের কথা ভাবে, সে নিজের জন্য করে, নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। আর তুমি এসো মিনির দোষ খুঁজতে। ছোট, তুই মিনির দিকে ঢললি কবে থেকে? না মেজদি, আমি ঠিক ওই মিনির দিকে ঢলিনি, তবে বলতে পারো আমি সদুর দিকে ঢলেছি। সদু? এই সদু এলো কোথা থেকে? মেজদি গো, মিনিকে একদম আমার
সদুর মতো দেখতে, আর ওর স্বভাবখানাও তো একদম আমার সদুর মতো। সময় মতো তো আর সদুকে চিনতে পারলুম নে, কত দুর্ব্যবহার করেছি সদুর সঙ্গে, তার ফলও ভুগছি এখন। কিন্তু আমার মনে হয় জানো সদু ফিরে এসেছে, আর একদিন হঠাৎ করে শুধু আদর করে আমাকে মা ডেকে উঠবে। গতিক তো ভালো ঠেকছে না, জল মাথার উপর দিয়ে যাওয়ার আগে কিছু একটা করতেই হবে। ও মারে, রান্নাটা যা হয়েছে না অসাধারণ। দেখো বেবি কেমন সার্ভ করছে, মিডল ক্লাস হয়ে গেছে আমাদের বেবি, মিডল ক্লাস হয়ে গেছে। তুই এখন ক্লাস ফাস বাদ দাও, আর মাছ নিয়ে তুমি চিন্তা করো না, আমি কাঁটা বেঁচে দেবো, কেউ দেখতে পাবে না। এই মেয়ে, অনেক গিন্নি পানা হয়েছে, তুমি সরো। সরো, ডাক্তারবাবুকে আমি খেতে দিয়ে দেবো। খাও। এত গোগ্রাসে খাওয়ার কি আছে বাপু? একটু ধীরে সুস্থ খেতে পারছো না? মেলা বক বক করাস না তো বাগামে, কখনো মদনা ফুটকে কখন থেকে দাঁড়িয়ে আছে ছিপ নিয়ে, আর আমি গায়ে সর্দার, দেরি করে গেলে কি আর মান থাকবে? দাদু এলে নে এই সর্দারি একেবারে গুছিয়ে দেবে। এই বাগামে, এই আমাকে মাছের লেজা দিলি কেন? জানিস না আমি মাছের লেজা খাই না, মা জানতে পারলে না দুম করে দেবে। মুড়ো থাকলে দে। মাছের লাজাকানা বড় ছিল তাই তোমাকে দিচ্ছিল, আজকে অন্তত লাজাকানা খেয়ে নাও, আজ যে মাছ বারণ তো। তোর মাছ নেই? আরে কি করছোটা কি মনসা? ও তো লেজা খায়নি। আমি লেজা খাই না, মুড়ো ভালোবাসি, এই কথা জানলো কি করে ও? গত 15 বছরে তো এই কথা কেউ বলেনি। তবে কি সত্যি সদু ফিরে এলো? এও কি সম্ভব? সৌদামিনীর সংসার, এই যে সৌদামিনীর সংসার। এই মেয়ে, তুমি এত মহাভারত জেনে বসে আছো কি করে? হ্যাঁ, ছোটদা
তো পুরো শুধু দিদির মতো। আমি তোকে নিশ্চিত করে বলছি হরি, এ আমাদের শুধু শুধু মা।